দর্শক, জুলাই সনদের কথা বলা হচ্ছে। জুলাই সনদ আসছে জুলাই মাসে, অর্থাৎ আগামী মাসেই জুলাই ঘোষণাপত্র আসবে। সেখানে কি হবে? বাংলাদেশের কি বড় ধরনের কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন হবে? বাংলাদেশের সংবিধানে কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের প্রেক্ষাপটটাই কি পরিবর্তিত হয়ে যাবে, নাকি এটা এক ধরনের ঘোষণা, যে ঘোষণার মাধ্যমে জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল কিংবা সেই বিপ্লবে যা কিছু হয়েছে সেই সব কিছুর দায় মুক্তির একটা ঘোষণাপত্র? কোনটা আসলে সত্যি? এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে কি এমন নতুন কিছু আসবে, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই সনদের কথা। জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করা হবে, এমনটা বলা হয়েছে সরকারের তরফ থেকে। এনসিপির তরফ থেকেও তেমনটা বলা হচ্ছে এবং কয়েকটি ইসলামী দল থেকেও সেই দাবি করা হচ্ছে। সেই দাবি যখন তাদের পক্ষ থেকে করা হচ্ছে, তখন বিএনপি বিএনপি বেশ সতর্ক অবস্থানে নিজেদেরকে রেখেছে এবং এই সনদে তারা সই করবে, স্বাক্ষর করলেও তারা পরিস্থিতি বিবেচনা করবে এবং সেখানে কি কি লেখা আছে সেগুলো পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করে তাদের মতের মধ্যে হলে তবেই তারা স্বাক্ষর করবে, এমনটা বিএনপির তরফ থেকে জানা গেছে। ব্রিটেনে যে মিটিং হলো বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা, সেখানেও হয়তোবা এই ব্যাপারে একটা আলোচনা হয়েছে। কিন্তু জুলাই সনদটা আদতে কি? সেই সনদের মাধ্যমে কি নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করা হবে? বলা হচ্ছে যে এই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা আসবে। নতুন বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি? নতুন বাংলাদেশ বলতে কি ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই বাংলাদেশটা পাল্টে যাবে? নতুন আরেকটি বাংলাদেশ আমরা পাবো? নাকি জাস্ট এটা সংজ্ঞা নির্ধারণের জন্যই বলা? ব্যাপারটা এখনো ধোঁয়াশা। যতক্ষণ পর্যন্ত এই সনদের ব্যাপারটা প্রকাশ্যে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হয়তো ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে। এরপরে বলা হচ্ছে দলগুলোর আগের মতো যখন ঐক্যমত্য নেই, দলগুলো জুলাই বিপ্লবের সময় যে একমত ছিল, একাট্টা ছিল, সেই ঐক্যমত্য যখন এখন দলগুলোর মধ্যে নেই, একটা দুইটা দল কিংবা দুইটা দল, পাশাপাশি ইসলামিক দুই তিনটা দল, এই দলগুলোর মধ্যে ঐক্যমত থাকলেও বাকি প্রায় সবগুলো দল বিপক্ষে অবস্থান করছে, অর্থাৎ দলগুলোর মধ্যে স্পষ্ট দুইটা ভাগ হয়ে গেছে। তখন জুলাই সনদ বাস্তবায়ন করা বেশ কঠিন কাজ হবে বলেও অনেকে মনে করছেন। যখন বিএনপি ভাবছে যে তারা পর্যবেক্ষণে রেখেছে ব্যাপারটা, তাদের মতের বাইরে হলে তারা কোনোভাবে এটাতে সই করবে না। বিএনপি এক ধরনের দ্বিধায় রয়েছে বলা যায়। ইসলামপন্থী দলগুলোর দাবি, যে করেই হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের আর কোনো দল যেন ফ্যাসিস্ট না হতে পারে, সেটা চাচ্ছে তারা। অর্থাৎ শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়েছিল, তাদেরকে আমরা যে ফ্যাসিস্ট উপাধি দিচ্ছি, আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেছিল কিনা সেটা অবশ্য আদালতের ব্যাপার, যদিও আদালতের রায়ের আগে সরকার এক ধরনের শাস্তি দিয়ে ফেলেছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। সেই কর্মকাণ্ডটাও চতুর্দিকে সমালোচিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ দল চাইছে যে আর কোনো দল যেন এইভাবে একনায়কতন্ত্র চালাতে না পারে, সেরকম একটা রূপরেখা জুলাই সনদে যেন উঠে আসে, সেটাই তাদের প্রত্যাশা। এরকম সনদ, এরকম ঘোষণাপত্র এর আগে আমরা ৯০-এর দশকে দেখেছিলাম। ৯০-এর গণ আন্দোলনের সময় তখন ৩ জোটের রূপরেখা দেখা গিয়েছিল, যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং বাম দলের জোট গুলো সেখানে স্বাক্ষর করেছিল। সেই ৩ দলের রূপরেখা যে বাংলাদেশে খুব একটা কার্যকর হয়েছে পরবর্তীতে, সেটা কিন্তু আমরা দেখি নাই। অর্থাৎ তখনকার স্বপ্ন পরবর্তীতে ধূলিসাৎ হতেও আমরা দেখেছি। সুতরাং জুলাই যে সনদ, সেই সনদ নিয়েও তাই বিতর্ক আছে, বিতর্ক তৈরি হচ্ছে যে ৯০-এর প্রেক্ষাপটে যেটা সফল হয়নি, সেটা ২৪-এর প্রেক্ষাপটে, ২৫-এর প্রেক্ষাপটে এসে কতটা সফল
সফল হবে সেটা দেখার বিষয়। পরবর্তী সংসদ খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সনদ বাস্তবায়নই করুন না কেন, যে সনদই ঘোষণা করেন না কেন, পরবর্তী সংসদে সেটা পাশ করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি খুবই বড় একটা স্টেক হোল্ডার। বিএনপিকে আপনাকে আস্থায় রাখতেই হবে, কারণ দৃশ্যত এটাই বাস্তবতা যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরবর্তী সংসদে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা পাশ করতে হবে। যদি বিএনপি সংসদে পাশ না করে তাহলে বিএনপি এখন রাজি হলেও সেটাতে আদতে কোনো যায় আসবে না। আর বিএনপিকে বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন খুবই কঠিন। সুতরাং সংসদের বাইরে আপনি যে ঘোষণাপত্রই তৈরি করেন না কেন, সংসদে পাশ করতে হবে সেহেতু এটার গুরুত্ব কতটা রয়েছে সেটা একটা বড় বিষয়। যদিও এনসিপি নেতারা বলছেন যে সংসদের ব্যাপার, সংসদে পাশ করার ব্যাপার যেন না থাকে, গণভোটের মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেন বাংলাদেশটাকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করা যায়, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করা যায়, এমনকি তারা বাংলাদেশের সংবিধানটাকেও পরিবর্তন করতে চায়। এই ঘোষণা তো অনেক আগেই তাদের ছিল। এই ব্যাপারগুলোই আসলে প্রশ্ন তৈরি করছে, প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হিসেবে তৈরি হচ্ছে। শাসনতান্ত্রিক কাঠামোয় কোনো পরিবর্তন হয় কিনা সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি, যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে কিনা। সেই যে আলোচনা, এই যে এত আলোচনার মধ্যে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা, সেনাবাহিনীর মতামত নেওয়া হচ্ছে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই সনদ আপনি ঘোষণা করলেন, বাস্তবায়ন করার ঘোষণা করলেন, সবাই একমত হলেন, কিন্তু যদি সেনাবাহিনীকে আস্থায় না আনেন তাহলে সেটা আবার নতুন বিতর্ক তৈরি হবে। এই মুহূর্তে আমার মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি যে সনদই বাস্তবায়ন করেন না কেন, দুইটা বড় স্টেক হোল্ডার, এই দুইটা বড় স্টেক হোল্ডারকে আপনাকে আস্থায় নিতেই হবে। যখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগকে নির্বাসিত করে রাখা হয়েছে, তখন দুইটা বড় স্টেক হোল্ডার, এক হচ্ছে বিএনপি আর এক হচ্ছে সেনাবাহিনী। এই দুটোর মতামতকে উপেক্ষা করে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আদতে কি হতে চলেছে? জুলাই সনদের মাধ্যমে কি বাংলাদেশটা ব্যাপক কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবর্তন আসবে? বাংলাদেশ এখন যে আয়ের দেশ রয়েছে, মধ্যম আয়ের দেশ রয়েছে, সেখান থেকে কি উন্নত বাংলাদেশে পরিণত হবে? নাকি জুলাই সনদ ঘোষণার একমাত্র কারণ জুলাই আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে পরবর্তীতে কেউ কখনো যেন কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে, কোনো সরকার তাদের যেন কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, সেই রকম একটা দায় মুক্তির ব্যবস্থা করাটাই এটার মূল উদ্দেশ্য। অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে এর খসড়াটা যখন সামনে চলে আসবে। যদিও সরকার খসড়াটা সামনে আনবে কিনা বিতর্ক জন্ম দিতে পারে, সেই কারণে সেটাও প্রশ্ন সাপেক্ষ। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা জুলাই সনদ ঘোষণার মূল উদ্দেশ্যটা কি? সেখানে কি বিএনপি একমত হবে? সেখানে কি সেনাবাহিনীকে আস্থায় রাখা হবে? সেনাবাহিনীর মতামত নেওয়া হবে? প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে থাকে কিংবা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট